গাঁজা সহ বিহারের দুই যুবক আটক। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। তদন্ত নেমেছে পুলিশ। বিহার থেকে গাঁজা নিয়ে তেলিয়ামুড়ায় এসে ধরা পড়েছে দুই যুবক, রবি কুমার ও ওমনাথ যাদব। দুজনেই ভাগলপুর জেলার বাসিন্দা। পুলিশের দাবি, নিয়মিত যানবাহন তল্লাশির সময় ত্রিশাবাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এই দুই যুবক দৌড়ে পালাতে চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে। তাদের কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় 21 কেজি শুকনো গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য 1 লক্ষাধিক টাকা। তেলিয়ামুড়া থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দে জানান, ঘটনাস্থলে ডিসিএম এর উপস্থিতিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশের ধারণা, অভিযুক্তরা রেলপথে তেলিয়ামুড়া থেকে ভিন রাজ্যে যাওয়ার চেষ্টা করছিল। আমাদের দিশা চুমনিতে কালকে ভেহিকেল চেকিং ছিল। তো ভেহিকেল চেকিংয়ের সময় হঠাৎ দেখা যায় যে 2-3 জন আননোন পার্সন ওখান থেকে ভেগে যাচ্ছে পুলিশ দেখে। তখন পুলিশ ওদেরকে চেস করে। তো চেস করার পর ওদেরকে ডিটেন করা হয়। ডিটেন করার পর ওদের পিঠে ব্যাগ ছিল এবং একটা হ্যান্ড ব্যাগও ছিল। তো হ্যান্ড ব্যাগটা ওরা ফেলে দিয়েছিল আর পিঠে ব্যাগগুলো ফেলতে পারেনি। তখন ওদের চেস করে ধরার পর যখন ওদেরকে সার্চ করা হয়, সার্চ করার সময় ওদের কাছ থেকে 21টা প্যাকেট 21 প্যাকেটস অফ ড্রাই গাঞ্জা পাওয়া যায়। তো অ্যাকর্ডিংলি সমস্ত ফর্মালিটিস মেনটেন করা হয় ইন প্রেজেন্স অফ ডিসিএম তেলিয়ামুড়া। তো স্পট ইন্টারোগেশনে জানা যায় যে এই দুটো ছেলের নাম ছিল রবি কুমার এবং ওমনাথ যাদব, যাদের বাড়ি বিহারের ভাগলপুরে, এবং ওরা এখানে প্রাইভেট ভেহিকেলে তেলিয়ামুড়াতে এসেছিল এবং এখান থেকে স্টেশন করে ওরা ওদের বিহারের দিকে যাওয়ার কথা ছিল। তো এদেরকে ডিটেন করা হয়েছে এবং আমাদের ওদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে কেস নেওয়া হয়েছে। ওদের কাছ থেকে টোটাল আমরা 21 কেজি গাঁজা উদ্ধার করি। তো যার আনুমানিক বাজার মূল্য এখন প্রায় 1 লাখ টাকার মতো। সম্প্রতি তেলিয়ামুড়া এলাকায় গাঁজা পাচার সংক্রান্ত একাধিক ঘটনা ঘটেছে, যা প্রশাসনের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।